আসসালামু আলাইকুম। দুধপুলি পিঠা আমাদের দেশের একটি জনপ্রিয় শীতের পিঠা। পিঠাটি কিভাবে তৈরি করলে ভেঙে যাবে না এবং ঠান্ডা হওয়ার পরও খুব দ্রুত শক্ত হবে না, তাই চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদের দেখাতে। চলুন তবে শুরু করি। দুধপুলি পিঠা তৈরি করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে অ্যাড করব 1 কাপ কোরানো নারকেল এবং হাফ কাপের মতো খেজুরের গুড়। দিয়ে দেব 2 থেকে 3টি এলাচ। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করব 1 চিমটির মতো লবণ। সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিব, আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে চুলা অন করে দিব। চুলা অন করে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর দেখবেন গুড় গলে পানি বের হয়েছে। রান্না করে নিতে হবে ঠিক যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। পানি কিছুটা টানতে শুরু করলে অ্যাড করব 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। এর পরিবর্তে আপনারা চাইলে মাওয়াও ব্যবহার করতে পারবেন। পানি পুরোপুরি শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। পিঠার ডো তৈরি করে নেওয়ার জন্য চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে অ্যাড করব 1 কাপের মতো পানি এবং হাফ চা চামচের মতো লবণ। ঢেকে দিব ঠিক যতক্ষণ না পানি ফুটে উঠছে। পানি ফুটে উঠলে এ পর্যায়ে চুলার আঁচ লো করে দিব এবং অ্যাড করব 1 কাপের মতো চালের গুঁড়া এবং হাফ কাপের মতো ময়দা। ময়দা ব্যবহারের কারণে পিঠাটা ভেঙে যাবে না এবং ঠান্ডা হওয়ার পরও অনেকক্ষণ নরম থাকবে। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর হ্যাঁ, পিঠাটি তৈরি করতে আজ আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। 5 মিনিট পর ঢাকনা তুলে এভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর চুলা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢেকে রাখার কারণে ডোটি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ডোটি এখনো হালকা গরম আছে, তাই পানিতে হালকা হাত ভিজিয়ে ডোটি মথে নিব। এতে করে হাত পুড়ে যাওয়ার চান্স অনেকটা কমে যাবে। আর অবশ্যই হালকা গরম থাকা অবস্থায় ডোটি মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে ঢাকনা বা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে ডোটি ড্রাই হয়ে যাবে আর পিঠা তৈরি করার সময় পিঠা ভেঙে যাবে। ছোট ছোট লেচি কেটে পিঠাগুলো তৈরি করে নিব। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নিব। এরপর চালের গুঁড়োয় গড়িয়ে নিব। এখন ঠিক এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি তৈরি করে নিব। সামান্য পুর অ্যাড করে নিব এবং পিঠাটাকে ভালো করে সিল করে নিব। ঠিক এইভাবে সিল করে নিতে হবে যাতে ফাঁকা অংশ না থাকে, তা না হলে দুধে জাল করে নেওয়ার সময় পিঠাগুলো ভেঙে যাবে। একইভাবে সবগুলো পিঠা এখন আমি তৈরি করে নিব। বুঝার সুবিধার জন্য আমি আরো একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। যেহেতু পুরটা ভেজা ভেজা নেই, শুকনো থাকার কারণেও পিঠাটা ভেঙে যাবে না। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এখন পিঠাগুলোকে দুধে জাল করে নিব। চুলায় হাঁড়ি বসিয়ে অ্যাড করে নিব 1 লিটারের মতো দুধ। দিয়ে দিব 2টো এলাচ এবং 1 চিমটির মতো লবণ। দুধটাকে মিডিয়াম টু হাই হিটে 12 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। আর 12 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। দুধ ঘন হয়ে আসলে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিব এবং একে একে পিঠাগুলো দুধের শিরায় ছেড়ে দিব। চুলার আঁচ কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে একদম ফুটন্ত গরম দুধে পিঠা ছেড়ে দিলে পিঠা অনেক সময় ভেঙে যায়। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর পিঠাগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে পিঠাগুলোকে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ আমরা এখন গুড় অ্যাড করব। অনেকেরই কমপ্লেন থাকে গুড় অ্যাড করার পর দুধ ফেটে যায়। আসলে গুড় ভালো পড়লে দুধ কখনো ফাটে না। যাদের দুধটা ফেটে যায় তারা ঠিক এইভাবে চুলা বন্ধ করে গুড় অ্যাড করে মিশিয়ে নিয়ে এরপর চুলা অন করে দিবেন। এতে করে দুধ আর ফেটে যাবে না। চুলা অন করে নিয়েছি আর এখন 5 মিনিট ঢাকনা ছাড়াই পিঠাটাকে মিডিয়াম আঁচে জাল করে নিব। আমি হাফ কাপের মতো খেজুরের গুড় ব্যবহার করেছি। গুড় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 5 মিনিট জাল করে নেওয়ার পর চুলা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। এতে করে পিঠাটা দুধের শিরায় ভালো করে মজবে। এই পিঠা আপনারা গরম বা ঠান্ডা দুইভাবেই পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি
ভালো থাকবেন আর আসছে শীতে বেশি বেশি শীতের পিঠা খাবেন। আল্লাহ হাফেজ।